গাড়িটা আটকে গেছে, ঘোরাতে গিয়ে আটকে গেছে। এই যে নরম মাটি, বুঝতে পারিনি ড্রাইভার, অনেক ভোগান্তি। এই গাড়িটা ফেসে গেছে একবারে। খুবই খারাপ অবস্থা। কতক্ষণ এটা ঠিক হবে ঠিক জানা নাই। আজ আমরা ঘুরতে এসেছি বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক ও রাজকীয় স্থাপনা উত্তরা গণভবনে, যা একসময় দীঘাপাতিয়া রাজবাড়ি নামে পরিচিত ছিল। প্রায় ৩০০ বছরের ইতিহাস, বিশাল প্রাসাদ, দৃষ্টিনন্দন বাগান, লেক আর রাজকীয় স্থাপত্য সব মিলিয়ে এটি উত্তরবঙ্গের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। চলুন ঘুরে দেখি নাটোরের এই ঐতিহ্যের সাক্ষীকে। আপনারা এখন দেখতে পাচ্ছেন উত্তরা গণভবনের বিশাল প্রবেশদ্বার। নাটোর শহর থেকে প্রায় কয়েক কিলোমিটার দূরে অবস্থিত এই রাজপ্রাসাদ একসময় দীঘাপাতিয়া রাজপরিবারের আবাসস্থল ছিল। এই ঢুকে গেলাম গণপূর্ত ভবনে। আজ থেকে প্রায় ৩ থেকে ৪ বছর আগে এই জায়গায় এসেছিলাম। একেবারে তীর্যকভাবে রোদ মারছে। প্রবেশ করতেই চোখে পড়বে সুসজ্জিত বাগান, প্রাচীন বৃক্ষ এবং রাজকীয় পরিবেশ। এই সমস্ত এলাকার মধ্যে থাকতে পারে। আর এই যে বড় পুকুরটা, এটা এক ধরনের একটা, কি বলবো, বেশ বড় ধরনের একটা পুকুর। দর্শনার্থীরা অনেকেই চলে যাচ্ছে এখন। দেখি আমাদের টিম মেম্বাররা কোথায় আছে। এটা একটা পুকুর আর এই একটা পুকুর, এই দুটোকে ডিভাইডার হিসাবে মাঝখান দিয়ে একটা রাস্তা ডিভাইড করেছে। এই রাস্তাটাই ডিভাইডার হিসেবে কাজ করছে। এই রাজবাড়ির ইতিহাস শুরু হয় দীঘাপাতিয়া জমিদার পরিবারের মাধ্যমে। রানী ভবানী তার বিশ্বস্ত নায়েব দয়ারাম রায়কে দীঘাপাতিয়া পরগনা উপহার দেন। পরবর্তীতে এখানেই গড়ে ওঠে এই বিশাল রাজপ্রাসাদ। এই যে মূল ফটক পার করে আমরা রীতিমতো গণপূর্ত ভবনের ভিতরে ঢুকে গেলাম। এই পারে কি আছে যাব, আমরা দেখব। এখানে আরও অনেকগুলো ভবন আছে। আর এই পারে পুরাতন টিনের চালা দিয়ে পুরাতন বিল্ডিং। ফুলের বাগানও আছে, সুন্দর মেঠো পথ, বসার মতো জায়গাও আছে। জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পরে রাজপরিবারের ধীরে ধীরে এই প্রাসাদ ত্যাগ করে। আমাদের টিম মেম্বাররা কোথায়? এই যে এখন একটা বিশাল মাঠের মধ্যে এসে পৌঁছালাম। ফুটেজ দেখেন, বক দেখেন, কত বক। খোলা আকাশের মধ্যে এই সমস্ত বকগুলা ঘুরে বেড়াচ্ছে। বিশাল মাঠ, মাঠের মধ্যে এখন অবস্থান করছি। অনেক দর্শনার্থীরা এসছে, অনেক পর্যটক এসছে। সমস্ত পর্যটকরা মাইন্ড রিক্রিয়েশনের জন্য এসছে। আর আমাদের টিম মেম্বাররা ওইদিকে আছে, সমীর, তারপরে আতিনা, যে ওখানে ছবি তুলছে। বিষয়টা হচ্ছে আমাদের আস্তে আস্তে দেরি হয়ে গেছে। যেখানে আসার কথা ছিল 3টা থেকে 3:30টার মধ্যে, কিন্তু এসে পৌঁছালাম আমরা ঠিক 5টার কিছুক্ষণ আগে। আর এখান থেকে অ্যানাউন্স আসলো যে 5টার মধ্যে 5টা পর্যন্ত টিকিট দেওয়া হবে। আর দর্শনার্থীরা যারা ভিতরে থাকবে তারা 5:30 6টা পর্যন্ত থাকবে। এখন প্রায় 5:30 বেজে গেছে। বেশি কোনো অবস্থান করতে পারবো না, সূর্যটা হয়তো বা ঢলে গেলেই আমাদেরকে বার হয়ে যেতে হবে। সামির, আর সবাই কোথায়? আর সবাই কোথায়? হ্যাঁ, ও ঠিক আছে। আমরা এই যে এই ভবনের সামনে আছি। এই ভবনটা এই গণপূর্ত ভবনেরই অংশ। আর ওখানে একটা আছে, এখানে জাদুঘর আছে। আর ঠিক জাদুঘরের পিছনে একটা চিড়িয়াখানা আছে। হ্যাঁ,
আর এই ভবনের পেছনে রানীদের একটা বসবাসের একটা প্রাসাদও আছে। আমি এর আগেবার দেখে গিয়েছিলাম, কিন্তু আজকে সম্ভবত ঢুকতে দেবে না। আজকে সম্ভবত ঢুকতে দেবে না এই কারণে যে সময় শেষ, আমরা শেষ সময় এসেছি। তারপরে যতটুকু এখানে থাকবো মোটামুটি বেশ ভালোই লাগবে। জায়গা তো নাই আসলে, আমরা বেড়াবো কোথায়? বেড়ানোর জায়গা নাই, মানুষজন একটু বেড়াবে কোথায়? অন্ধকার হয়ে আসছে, ফুটেজটা ভালো হবে না। রোদের অপোজিটে ফুটেজটা ভালো আসবে। লো লাইটে রক্ষিত কামান, এই কামানই একসময় যুদ্ধে ব্যবহার হতো। সময় শেষ, ওদের আদেশ আপনাদেরকে এখনই বার হয়ে যেতে হবে। আমরা 3 থেকে 4 বছর আগে, না আরও বেশি হবে, 3 থেকে 4 বছর আগে একবার এসেছিলাম। এসে সবাই সঙ্গে বেশ মজা করেছি, এবং আমাদের ছিল তখন একটা টিম ছিল, আরেকটা টিম ছিল, হ্যাঁ ওই টিমের সঙ্গে ছিলাম। একটা ভিডিও আমাদের এর আগে দেওয়া আছে, দেখে নিন। তবে সেরকম কোনো পরিবর্তন নাই, পরিবর্তন দেখছি না, আগে যা ছিল তাই আছে, শুধু একটু রং করেছে আর কিছু না। শুধু রং করেছে আর কিছু না। জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর রাজ পরিবার ধীরে ধীরে এই প্রাসাদ ত্যাগ করে। পরে স্বাধীনতা বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান 1972 সালের 9 ফেব্রুয়ারি এই দীঘাপাতিয়া রাজবাড়ির নাম পরিবর্তন করে রাখেন উত্তরা গণভবন। বর্তমানে এটি ঢাকার বাইরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসাবে পরিচিত। সময় শেষ অ্যানাউন্স হচ্ছে, আর হচ্ছে সিসি ক্যামেরা আছে, ওরা পর্যবেক্ষণ করছে, বাড়াবাড়ি করলে ফাইন হয়ে যাবে। নাটোরের এই গণপূর্ত ভবনটা একটা ঐতিহাসিক একটা নিদর্শন। হ্যাঁ, এখানে অনেক ইতিহাস আছে, ইতিহাসবিদরা এই বিষয়ে অনেক আলোকপাত করেছে বিভিন্ন জায়গায়। যতটুকু জানা যায়, উত্তরা গণভবনের স্থাপত্য শৈলী সত্যি অসাধারণ। ইউরোপীয় এবং ভারতীয় স্থাপত্যের সমন্বয়ে নির্মিত এই ভবনের প্রতিটি অংশে রয়েছে রাজকীয় কারুকাজ। চারপাশে সবুজ বাগান, বাহারি ফুল, বিশাল জলাশয় এবং নীরব পরিবেশ দর্শনার্থীদেরকে মুগ্ধ করে। আপনারা একটু পরে নেবেন। আর এখানে একটা কামান রাখা আছে, শেষ বিকেলের দৃশ্য। এটা হচ্ছে একটা গোল্ডেন আওয়ার। এই গোল্ডেন আওয়ারের দৃশ্য কিন্তু খুবই মাখনের মতো হয়। হ্যাঁ, কিন্তু কপাল খারাপ যে আমরা এটা ধারণ করতে পারলাম না বেশিক্ষণ। প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকরা এখানে আসেন। ইতিহাসপ্রেমী, ফটোগ্রাফার কিংবা ভ্রমণ পিপাসু সবার কাছেই এটি একটি জনপ্রিয় গন্তব্য। কোনো ইতিহাস লেখা আছে কোথাও? নাই, কোনো ইতিহাস কিছু নাই, কোথাও লেখা নাই, খালি বসা নিষেধ লিখেছে। বসলে কি হবে? তা ভেতরে যাবে নাকি দেখি, ভেতরে কিছু নাই। ফিরে যাই, সময় করে আরও একদিন আসা যাবে, তখন আরও ডিটেলস আপনাদের সঙ্গে আলোচনা করব। আজকের মতো তো এই পর্যন্তই। এখন ফিরে যাওয়ার পালা। আমরা যারা আছি এখানে, বিশেষ করে যে টিম মেম্বার আমাদের সঙ্গে আছে, আমাদের সন্তানরা, এখন সব মিলে আমরা এখন ফেরার পথে ফিরে যাব। সবাই এখন ফিরে যাচ্ছে। রাজকীয় পরিবেশে হাঁটতে হাঁটতে মনে হবে যেন কয়েকশো বছর আগের কোনো জমিদার বাড়ির গল্পের ভিতরে আপনি চলে এসেছেন। রাজ আমলের দোল উৎসব মঞ্চ, এটা একটা মঞ্চ। কি হতো এখানে? গার্ডের ইনস্ট্রাকশন।
দৃশ্য দেখেন কি চমৎকার। হ্যাঁ, এখান থেকে শুধু একটা শুটিং ব্যাস। তাল তো একদম ছোট ছোট, পুষ্টিই হয়নি, বার হয়ে যাচ্ছে। কষ্ট এই মাত্র বার হয়ে গেলাম ভেতর দিয়ে, ভেতর থেকে আমরা এই মাত্র বার হয়ে গেলাম, আর বেশিক্ষণ থাকতে দিল না আমাদের টিম মেম্বাররা ওইদিকে বাদাম কিনতে চলে আসবে কিছুক্ষণের মধ্যে। এখানে কিন্তু সুন্দর সুন্দর চা বিক্রি হয়, আমরা চা খাবো ইনশাল্লাহ, আমাদের টিম মেম্বারগুলো আসুক। এই যে এটা সেই হোটেল স্টল, এখানে আমরা খাবো কিছুক্ষণের মধ্যে। সূর্য কিন্তু এখনও ডুবেনি, ডুবে যাবে কিছুক্ষণের মধ্যে, কিন্তু তার আগেই আমাদেরকে বার করে দিল। আসলে অনৈতিক কোনো কাজ তারা তো আসলে বরদাস্ত করবে না। এখানে প্রশাসনের একটা বিষয় আছে, প্রশাসন এভাবেই এই আইন প্রণয়ন করেছে এবং এই কঠোরতাও অবলম্বন করছে। কিছুক্ষণের মধ্যে চলে আসবে ওরা, আসলে আমরা একসঙ্গে বসে একটু নাস্তা পানি করবো, দেন বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। এই যে সেই আটকে যাওয়া গাড়ি এতক্ষণ পর উদ্ধার হয়েছে, আর ওই রাস্তা তো পুরাই ব্যস্ত ছিল, পুরাই জ্যাম ছিল। তো বন্ধুরা, এই ছিল নাটোরের ঐতিহাসিক উত্তরা গণভবন ভ্রমণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এমন একটি সুন্দর ভ্রমণ আর ঐতিহাসিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন কোনো গন্তব্যে। Whispers flow through emerald streams. আমরা রওনা দিয়ে দিলাম, কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো রাজশাহী, কিন্তু আমাদের আসনের ফল পাইনি, ঘুরতে পারিনি। 5টা পর্যন্ত টাইম আমরা জানি না, তো এক্সটেনশন করেছে 6টা পর্যন্ত, তারপরেও আমাদের সময় হলো না। আমরা ঢুকেছি 5টা পরে, 1 ঘন্টার মধ্যে তেমন কোনো সিন বা তেমন কোনো ভিডিও করতে পারিনি, দেখতেও পারিনি, করতেও পারিনি। তো যাই হোক, যতটুকু পেলাম ততটুকু নিলাম, ভিডিও ধারণ করলাম। পরবর্তীতে আবার আসবো, তখন আবার ভিডিও করব, আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই পাশে একটা পার্কের মতো আছে, যেটা জেলা পরিষদ মিলনায়তনের মধ্যে পড়ে। ওখানে আমরা কিছুক্ষণ অবস্থান করব, ভাবছি যদি ভালো লাগে থাকবো, নাহলে আর থামছি না কোথাও। এটা হচ্ছে এইটা মনে হয়, এখানে অনেকজন ভিড়, অনেক লোকজন দেখছি না সাম্মা। দেখো, যদি দাঁড়াতে চাও তাহলে দাঁড়াতে পারো, ভেতরে কিছুই নাই, বাইরে থেকে যা দেখছি ভেতরে তাই। তাহলে আমরা দাঁড়ালাম না, চলে গেলাম। আগের মতো আর নাটোর নাই, নাটোর অনেক সুন্দর হয়ে গেছে, রাস্তা চওড়া হয়ে গেছে, আমাদের চলাচল করতেও আমাদের বেশ ভালো লাগছে। এটাও এরকম ধরনের একটা কিছু মিলনায়তনে আমাদের যেরকম থাকে এই শিশু পার্ক। তো ঠিক আছে, বিদায়।